ইরানের সমর্থনপুষ্ট ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গাজায় ইসরায়েলের সঙ্গে লড়াই করছে। এর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যে ইরানের বিভিন্ন ছায়াগোষ্ঠীর অনেকগুলোই ইসরায়েলের বিরুদ্ধে প্রায়ই হামলা চালাচ্ছে। গাজার যুদ্ধ এই অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া ঠেকাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই ইরানি কনসুলেটে হামলার ঘটনাটি ঘটেছিল, যার জেরে ইসরায়েলে যে কোনো সময় বড় ধরনের হামলা হতে পারে বলে সিবিএস নিউজকে বলেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে হামলা প্রতিহত করতে প্রস্তুত থাকার কথা বলেছে ইসরায়েল। এ বিষয়ে বাইডেন ইরানকে সতর্ক করে বলেছেন, আমরা ইসরায়েলকে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা ইসরায়েলকে সমর্থন করব, আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করব এবং ইরান কখনোই সফল হবে না। এদিকে ইসরায়েলে ইরানের হামলার ঝুঁকি মাথায় রেখে জার্মানির এয়ারলাইন্স লুফথানসা ইরানে যাওয়া আসার ফ্লাইট স্থগিত রেখেছে। রাশিয়া তাদের নিজেদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি দেশ ইসরায়েলে তাদের নাগরিকদের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে। জার্মানি তাদের নাগরিকদের ইরান ত্যাগ করতে বলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে ইরানের হুমকির মুখে অন্যত্র নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হচ্ছে।